দাদা আমি ছোট্ট একটা প্রশ্ন করবো শুধু, আপনি ইন্ডিয়ান, আপনি ভারতীয় ফ্ল্যাগ কোড বলে একটা ব্যাপার আছে, আপনি জানেন সেটা? জানেন ফ্ল্যাগ কোড কীভাবে পতাকা ইউজ করতে হয়? হ্যাঁ একটু বলুন, না জানলে না বলুন, কোনো অসুবিধা নেই, এটাই আমি জানতে চাই, এটাই আমার প্রশ্ন। জানেন আপনি গাড়িতে কীভাবে ফ্ল্যাগ ইউজ করতে হয় জানেন? কোনো সময় ইউজ করেন, কিন্তু কীভাবে করতে হয় সেটা জানেন? জানেন। আচ্ছা আপনারা তো সবসময় সারাদিন বাইক নিয়েই ঘোরেন, দু চাকাতেই ঘোরেন। আচ্ছা আমাদের ভারতবর্ষে সংবিধানে ফ্ল্যাগ কোড বলে একটা ব্যাপার আছে, সেটা কি জানেন? মানে কোথায় ফ্ল্যাগ ইউজ করা যাবে, কখন ফ্ল্যাগ ইউজ করা যাবে, কীভাবে ইউজ করা গেলে কীভাবে করা যাবে, এটার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? গাড়িতে যখন আমরা ধরুন 15 আগস্ট বা 26শে জানুয়ারি আমরা ইউজ করি, পতাকা লাগাই, তখন সেখানে গাড়িতে লাগালে কোথায় লাগানো যাবে, এটা কোনো আইডিয়া আছে? হ্যান্ডেলে লাগে। আচ্ছা মানে আর আদার্স কিছু মানে ফ্ল্যাগ কোড ব্যাপারে সেরকম কিছু জানা নেই। দাদা আমি একটা ভিডিও করছি ছোট্ট, আপনারা তো সারাদিন দু জায়গাতেই ঘোরেন, তো আপনারা ডেফিনেটলি ইন্ডিয়ান, তো আপনারা কি জানেন যে আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড বলে একটা ব্যাপার আছে, যে আমাদের একটু কাজ চলে আসবেন, যে আমাদের ভারতীয় ফ্ল্যাগ কিভাবে ইউজ করতে হয়, আমাদের সংবিধানে আছে সেটা কি আপনারা জানেন, যে সে কখনো পড়েছেন বা শুনেছেন সেটা ব্যাপারে? একটু জোরে বলবেন। হ্যাঁ 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 আচ্ছা ওকে, বা কোথায় কিভাবে ইউজ করা যায় বা ইউজ করলে তার বিধিনিষেধ কী আছে, এগুলো সম্বন্ধে আইডিয়া আছে কোনো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের তুমি তো সারাক্ষণ বাইক নিয়ে ঘুরছো, বাইকের ওপরেই তোমার কাজ সারাদিন, ঠিক আছে, তো আমাদের ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান ফ্ল্যাগের জন্য একটা ফ্ল্যাগ কোড আছে, সেটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে? জানলে বলো, না জানলে নেই, কোনো আইডিয়া নেই, একটু জোরে বলো। কোনো আইডিয়া নেই। আচ্ছা আমাদের বাইকে কখন আমরা ফ্ল্যাগ লাগাই, কোথায় লাগাতে হবে? ধরো স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি আমরা ফ্ল্যাগ লাগাই, তো কোথায় ফ্ল্যাগ লাগাতে হবে গাড়িতে ফ্ল্যাগ লাগালে, সেটা নিয়ে কোনো আইডিয়া আছে? হ্যাঁ ধরো গাড়ি বা বাইকে ফ্ল্যাগ লাগালে কোথায় ফ্ল্যাগ লাগাতে হয়, এটা নিয়ে কোনো আইডিয়া আছে? থাকলে বলো, না থাকলে নেই। আপনি একজন ভারতীয়, আপনি হ্যাঁ ভারতীয়, তো আপনি ভারতীয় ফ্ল্যাগ কোড জানেন, কিভাবে আমাদের পতাকা ইউজ করতে হয় জানেন? একটু জোরে বলুন। না জানেন না, তাই তো? দাদা আপনি ফোনে কথা বলছেন, একটা ছোট্ট প্রশ্ন আছে, করবো? আপনি ভারতীয়? আচ্ছা আপনি আমাদের ভারতীয় ফ্ল্যাগ ইউজ করার ফ্ল্যাগ কোড আছে, আমাদের ভারতীয় সংবিধানে আছেন, আপনি কি সে ব্যাপারে কিছু জানেন, কিভাবে আমাদের ফ্ল্যাগ ইউজ করতে হয় বা কোথায় কোথায়? বলতে ওটা সোজা উল্টোর একটা ব্যাপার তো এটাই আছে। হ্যাঁ আর এটা চক্রর একটা দাগের ব্যাপার আছে, ওটা মনে হচ্ছে বছর অনুযায়ী ওটা দাগ না, কিছু থাকতে আছে, ওটা পুরো বলতে পারছি। আচ্ছা 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 আপনি গাড়ি চালান, শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছেন, গাড়িতে কিভাবে ফ্ল্যাগ ইউজ করতে হয় আপনারা জানেন? গাড়িতে ফ্ল্যাগ ইউজ করতে হলে মানে গাড়ি যেদিকে তার উল্টো দিকে ফ্ল্যাগটা উঠছে এরকমভাবে গাড়িটা লাগাতে হবে। না ফ্ল্যাগটা কোথায় লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, এই ব্যাপারে কোনো আইডিয়া আছে? না নেই তো, ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভারতীয় ফ্ল্যাগ বা ফ্ল্যাগ কোড বলে একটা বিষয় আছে, যে আমরা ভারতীয় ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ কোথায় কিভাবে কখন ইউজ করতে পারি, সেই ব্যাপারে কি আপনার কোনো নলেজ আছে? একটু আছে। আচ্ছা গাড়িতে যদি আপনি ফ্ল্যাগ ইউজ করেন, গাড়িতে ফ্ল্যাগ ইউজ করেন কিভাবে করতে হয় সেটা আপনার জানা আছে? সামনে করা যাবে না জানি, ভেতরে রাখলে অসুবিধে নেই। ওকে সেটা আমি জানি, কারণ আমরা অনেক সময় রাখি ড্যাশবোর্ডের উপর। রাইট। আপনাদের মনে হতেই পারে হঠাৎ এতগুলো মানুষকে ভারতীয় পতাকা নিয়ে প্রশ্ন করলাম কেন, আর এই ফ্ল্যাগ কোড বিষয়টাই বা কি, খায় না মাথায় দেয়? প্রশ্নটা স্বাভাবিক, কারণ এই বিষয়ে আমরা কিন্তু অনেকেই কিছুই জানি না, আর এই কিছুই জানি না বলেই অনেক সময় আমাদের অজান্তেই করে ফেলি আমাদের নিজেদের দেশের জাতীয় পতাকা এবং দেশের চরম অপমান। কিভাবে দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন না টেনে। ওয়েলকাম রিপাবলিকানস টু এডিভি রিপাবলিক। শুরু করছি আরও একটা নতুন দিনের আরও একটা নতুন ব্লগ। এখন বাজে বেলা 2:30, আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর লেক, যেটা আমরা ঢাকুরিয়া অথবা বালিগঞ্জ লেক হিসেবে চিনি। আমরা যখন ছোটোবেলায় এখানে আসতাম, আমি তখন ফুটবল প্র্যাকটিস করতে যেতাম রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, তখন এই লেকের যা চেহারা ছিল এখন কিন্তু আমূল বদলে গেছে। আগের চাইতে অনেক অনেক বেশি সুন্দর, পরিপাটি এবং ভীষণ পিকচারেস্কিউ হয়ে গেছে। অনেক দিন ধরেই এই সৌন্দর্যায়নের কাজ চলেছিল, সেটা আমরা বহুদিন ধরে দেখে এসেছি এবং আজকে কিন্তু তার সুফল দেখতে পাচ্ছি। যদিও আমাদের মতো পেট প্যারেন্টসদের জন্য এটা একটু সমস্যাজনক হয়ে গিয়েছে, তার কারণ এই সৌন্দর্যায়নের পরে এখানে কিন্তু পেটস নিয়ে ঢোকা নিষিদ্ধ হয়ে গেছে। নয়, যাই হোক, আজকের বিষয় পোষ্যদের নিয়ে নয়, আজকের বিষয় কিন্তু সেই
আমরা যারা বাইক চালাই সেই রাইডারদের একটা বিশেষ বিষয়ের ওপর, রাইডার হিসেবে বলুন, বাইকার হিসেবে বলুন, অথবা শুধুমাত্র সাধারণ মানুষ হিসেবে বলুন, আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের দেশকে ভালোবাসি, নিজেদের দেশের জন্য সবসময় উদ্বুদ্ধ থাকি এবং আমাদের দেশের যে কোনো রকম অসম্মান কিন্তু আমরা কখনোই বরদাস্ত করি না, রুখে দাঁড়াই, আমরা আওয়াজ তুলি। যে কোনো কারণেই যদি আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের, আমাদের প্রিয় ভারতবর্ষের অপমান কখনো আমরা দেখি, আমরা কিন্তু মানুষ হিসেবে বা দেশবাসী হিসেবে আমরা গর্জে উঠি, আমরা কিন্তু কখনো চুপ করে থাকি না প্রতিবাদ জানানো থেকে। কিন্তু আমরা কি জানি আমরা নিজেরাই রাইডার বা বাইকাররা নিজেদের অজান্তেই হোক বা জেনেই হোক আমরা নিজেরাই নিজেদের দেশের চরম অপমান করে ফেলছি। অনেকটাই কিন্তু এটা দেশদ্রোহিতার সমতুল্য। আমি সবই বলছি কিভাবে আমরা সেটা করছি, কিভাবে আমরা সেটা এড়াতে পারি এবং এই লজ্জার হাত থেকে আমরা কিভাবে নিজেরা বাঁচতে পারি এবং দেশের সম্মানও বাঁচাতে পারি। আমরা জানি যে প্রত্যেকটি দেশের, পৃথিবীতে যতগুলি দেশ আছে তার প্রত্যেকটি দেশের নিজের নিজের একটি করে জাতীয় পতাকা থাকে। আমাদের দেশে যেমন ত্রিবর্ণ বা ট্রাইকালার, এই ট্রাইকালার বা ত্রিবর্ণের সম্মান রক্ষার্থে দিনের পর দিন আর বছরের পর বছর কিন্তু প্রাণ দিয়েছেন, নিজের জীবন বলিদান দিয়েছেন আমাদের সেনা, আমাদের সোলজার্স, যারা বর্ডারে দিনের পর দিন বছরের পর বছর চরম কষ্ট সহ্য করে আমাদের রক্ষা করে যাচ্ছেন আমাদের দেশের সার্বভৌমত্ব। এই ট্রাইকালার কিন্তু আমাদের জীবনের একটা ভীষণ বড় অংশ, আমরা ভারতীয় হিসেবে তার জন্য গর্বিত। কিন্তু আমরাই সেই ট্রাইকালার, সেই জাতীয় পতাকার, আমাদের দেশের জাতীয় পতাকার অপমান করে চলেছি, অবমাননা করে চলেছি। কিভাবে জানেন? আমরা যখন রাইড করতে বেরোই অনেক সময় আমরা দেখি এই জাতীয় পতাকা আমরা আমাদের বাইকের পেছনে বা গাড়ির পেছনে লাগিয়ে যাই। এতে মনে হয় হয়তো আমাদের দেশাত্মবোধ, হয়তো আমাদের জাতীয়তাবোধ খুব বৃদ্ধি পাচ্ছে। এতে মনে হয় যেন আমরা অন্যান্য যারা মানুষরা আছেন, আমরা যে রাস্তা দিয়ে রাইড করে যাব, আমরা যে ডেস্টিনেশনে যাব, সেটা দেশের মধ্যে হোক অথবা সেটা দেশের বাইরে হোক, তাদের মধ্যে আমরা জাতীয়তাবোধের সঞ্চার করতে পারবো, বা অন্যান্য দেশে গেলে আমরা আমাদের জাতীয় পতাকার গরিমা ছড়াতে পারবো। কিন্তু ঠিক উল্টো হয়, কিন্তু ঠিক উল্টো। আমাদের ভারতীয় সংবিধানে আমাদের জাতীয় পতাকা নিয়ে বেশ কিছু কোডস আছে, যেগুলো বলা হয় ফ্ল্যাগ কোড। এই ফ্ল্যাগ কোড কিন্তু আমরা অনেকেই জানি না। এই ভিডিওর সঙ্গে আমি ডেফিনেটলি সেই ফ্ল্যাগ কোডস যেগুলো আছে সেগুলো আমি শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। এই ফ্ল্যাগ ট্রাইকালার আমরা কিন্তু যা খুশিভাবে ব্যবহার করতে পারি না, আমরা যখন তখন গাড়ির পেছনে লাগিয়ে বেরিয়ে যেতে পারি না। তো এখানে আমি পেয়ে গেছি আমাদের দেশের বেশ কিছু যুবক, বলা যাবে না, তারা কিশোর, এবং কিশোররাই কিন্তু আমাদের দেশের আগামী ভবিষ্যৎ। আরও বড় কথা, তারা একজন স্পোর্টসম্যান, একজন। তো আমাদের দেশ নির্মাণের কারিগর তারা হিসেবে তৈরি হচ্ছে, আমাদের দেশের মুখ উজ্জ্বল করার জন্য কিন্তু তার তৈরি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যারা বড় হয়েও যারা আমাদের দেশের পতাকাকে অপমান করি, জেনে বা না জেনে, যেভাবেই হোক, এরা কি সেটা জানে? এদের কাছ থেকে আমরা সেটা জেনে নেব যে এরা সেটা জানে কি না, এবং জানলে বা তাদের কাছে ফ্ল্যাগটা, ইন্ডিয়ান ফ্ল্যাগ কতটা গুরুত্বপূর্ণ এবং তারা কিভাবে ইউজ করবে। সেই ফ্ল্যাগটা যদি কখনো তারা হোয়েস্ট করে বা কখনো তারা যখন পতাকা উত্তোলন করে, তারা কি করে করবে বা তার আগে তারা সব কিছু জেনে দেবে কিনা, এটা কিন্তু প্রত্যেক ভারতীয়র কর্তব্য। আসুন আমরা জেনে নিই। তাহলে তোমরা কিন্তু সবাই আমাদের দেশের ভবিষ্যৎ, ঠিক আছে? তোমাদের মতন ছেলেরা, কিশোররা সবাই আমাদের দেশের ভবিষ্যৎ। তোমরা জানো যে আমাদের পতাকা কিভাবে ইউজ করতে হয়? একটু জোরে বলো। জানো তো? এটা কি তোমরা জানতে যে আমাদের অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের দেশে যে সমস্ত গাড়ি চলে আমাদের শহরের রাস্তাঘাটে, তাদের পেছনে আমাদের ভারতীয় পতাকা নিয়ে আমরা রাইড করি। এটা কি তোমরা ঠিক বলে মনে করো? এটা কখনো, একটু জোরে বলো। কখনোই ঠিক নয়। দেখুন, এত ছোট ছোট ছেলেরাও কিন্তু, এত ছোট ছোট কিশোররাও কিন্তু আমাদের সেই ঘটনাটা জানে, যেটা আমরা অনেক বড়রা জানি না। এটা আমাদের সংবিধানে যে রয়েছে, সেটা কি তোমরা জানো? তোমরা পড়েছো বা
পড়োনি, তাহলে সেটা কি তোমরা পড়ে দেখবে? অবশ্যই কোনো ডেফিনেটলি তোমরা স্কুলে কলেজে পড়ো এবং সেখানে ডেফিনেটলি 15 অগস্ট 26 জানুয়ারি আমাদের ফ্ল্যাগ হয়েস্ট হয়, তো সেখানে তোমরা ডেফিনেটলি এগুলো তোমরা সেখানে জানতে পারবে বা সবাইকে তোমরা জানাতে পারবে। আর তোমরা ভবিষ্যতে বড় হয়ে বাইক চালাবে, তোমাদের লাইসেন্স হবে, তখনও তো তোমরা সেগুলো জানতে পারবে বা অন্যান্য রাইডারদের তোমরা জানাতে পারবে। এই ব্যাপারটা তোমাদের তোমাদের কেমন লাগছে জেনে যে একটা নতুন জিনিস তোমরা এখন আমাদের হাতে হাতে মোবাইল ঘুরছে, গুগল, ইন্টারনেট সব কিছু রয়েছে, তোমরা কি এগুলো নিয়ে পড়াশোনা করবে বা জানবে নিজেদের ফ্ল্যাগ সম্পর্কে, নিজেদের দেশ সম্পর্কে? ডেফিনেটলি জানা উচিত আমাদের, অবশ্যই জানা উচিত। দেখুন ওরা কিন্তু সবাই ভীষণ আগ্রহী এই ব্যাপারগুলো নিয়ে এবং এই সচেতনতা কিন্তু তাদের মধ্যে জাগানোটা খুব দরকার এবং ওরাও কিন্তু সেই কাজটা অবশ্যই করবে বলে আমাদের জানালো এবং কথাও দিল। এই মোটরসাইকেল বা গাড়ির পেছনে আমাদের দেশের জাতীয় পতাকা লাগিয়ে নিয়ে যাওয়া এ কিন্তু আমাদের দেশের এক চরম অপমান, আর এটাই কিন্তু আমরা জানি না। অনেক সময় আমরা না জেনেই এই জিনিসটা করে থাকি, এই কাজটা করে থাকি। আমরা জানি আমরা কেউ আমাদের নিজেদের দেশের অপমান করতে চাই না, কিন্তু ভারতীয় পতাকা এটা আমাদের জেনে রাখতে হবে, এটা অবশ্যই আমাদের জেনে রাখতে হবে যে ভারতীয় পতাকা, ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা কখনোই কোনো গাড়ির পেছনে লাগিয়ে ট্রাভেল করতে পারি না। এটা কিন্তু একটা বিগ নো। আমাদের ভারতীয় সংবিধানে ফ্ল্যাগ কোড বলে একটা বিষয় আছে, এই ফ্ল্যাগ কোডগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা শুধু রাইডার মানে শুধু বাইক চালিয়ে যাব, কোনো কিছু জানবো না, কোনো বিষয়ের নলেজ আমাদের থাকবে না, আমরা শুধুমাত্র বাইক চালাবো, যাব এক জায়গায় থেকে ঘুরে চলে আসবো, ভ্লগ করব, কথা বলবো, ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করব, লাইক চাই, কমেন্ট চাই, এগুলো নয়। দিস ইজ নট রাইডিং, দিস ইজ নট বিইং আ রাইডার। Rider means being responsible. Rider means being responsible to your nation, to the people of your nation. বাইক রাইডার মানে হুশ করে জোরে বাইক চালিয়ে চলে গেলাম, বাইক রাইডার মানে কোনো কিছু দেখলাম না, রাস্তায় যে এলো তাকে উড়িয়ে দিয়ে চলে গেলাম। নো, নট দ্যাট। বাইকার মানে অনেক বড় একটা কথা। এই বাইকার কথাটার ওজন কিন্তু সবাই বহন করতে পারে না, এটা আমাদের বুঝতে হবে। আর এই বোঝার সুবিধার জন্য আমি ভিডিওর ইনসেটে আমি সেই ফ্ল্যাগ কোড দিয়ে দিচ্ছি, তার ছবি দিয়ে দিচ্ছি। আপনারা দরকার হলে ভিডিওটা পজ করে দেখুন কিভাবে আমরা গাড়িতে ভারতীয় পতাকা লাগাতে পারি, জাতীয় পতাকা লাগাতে পারি। ভারতীয় হিসেবে লাগাতে পারি না এমন নয়, লাগানোর নিয়ম আছে, লাগানোর প্রভিশন আছে, কিন্তু সেই নিয়মগুলো আমাদের জানতে হবে, নিয়মগুলো জেনে আমাদের লাগাতে হবে। বহু সোশ্যাল মিডিয়া ফোরাম বা কমিউনিটিতে আমি দেখি এই জিনিসগুলো হয়ে চলেছে। আমি যেখানে দেখি সেখানেই আমি প্রতিবাদ জানাই, কিন্তু খুব একটা বেশি মানুষের কাছে কিন্তু সেটা পৌঁছয় না এবং খুব খুব দুঃখজনক। এবং তারপরেও দেখি সেই একই জিনিস হয়ে চলেছে। তাই আমার মনে হলো আজকে এটা নিয়ে আমাদের জানা উচিত, এটা নিয়ে জানানো উচিত, এই অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার। আমরা কেন আমাদের নিজেদের দেশের অপমান নিজেরাই করব? তাহলে বাইরের লোকেরা যখন অপমান করে যাবে, বাইরের লোকেরা যখন আমাদের দেশ নিয়ে দুটো কথা বলে যাবে, আমরা কোন মুখে তাদের প্রতিবাদ করব? এটা আমাদের বুঝতে হবে। রাইডার কথাটা ওই যে বললাম না, রাইডার কথাটার ওজন কিন্তু অনেক, যেটা সবাই বহন করতে পারে না। আমাদের জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, নলেজ রাখতে হবে, তারপরে নিজেদের রাইডার বলে পরিচয় দেওয়া যাবে। আসলে সমস্যাটা কখন হয় জানেন? সমস্যাটা হয় আমরা যখন জাতীয়তা বোধ অন্তরে থাকলে যা হয়, এবং আমরা যখন জাতীয়তা বোধ শো অফ করতে যাই, এই দুটোর মধ্যে অন্তরটা বুঝতে পারি না। সমস্যাটা হয় সেখানে। কেন আমাদের ভারতীয় পতাকা আমাদের বাইকের পেছনে বা গাড়ির পেছনে লাগিয়ে ট্রাভেল করতে হবে, বেরোতে হবে, ট্যুরে যেতে হবে, ঘুরতে হবে? কেন কেন আমাদের পতাকা লাগিয়ে বোঝাতে হবে যে ভাই আমরা ভারত থেকে এসেছি, আমরা ইন্ডিয়া থেকে এসেছি, বুঝে শুনে? এটা নয়। জাতীয়তাবোধ বা ভারতীয় হওয়া এটা অনেক বড় ব্যাপার, অনেক অনেক ভাগ্যের ব্যাপার। আমরা করতেই পারি, আমরা আমাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি।
আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি। আমরা যেখানেই যাই না কেন লোকে আমাদের কাজকর্ম, আমাদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারবে যে আমরা ভারতীয়। এটাই তো সবথেকে বড় পরিচয়। আমরা যখন যাচ্ছি, আমরা যখন রাইডে যাচ্ছি, অনেক গ্রুপ, অনেক রাইডাররাই আমি দেখেছি সোশ্যাল ওয়ার্ক করেন। দ্যাট ইজ দ্য ওয়ে। করুন না এরকম কিছু। মানুষের ভালো এরকমও হতে পারে যে আমরা পশু পাখির অবলা পশু পাখি যারা আছে তাদের জন্য আমরা কিছু করলাম, আমরা রাইডে বেরিয়ে, বা তাদের জন্য আমরা একটা কিছু রাইড করলাম। এটাও তো হতে পারে। কোথাও কোনো একটা ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, সেখানে আমরা কিছু ত্রাণ নিয়ে গেলাম রাইড করে। এটাও হতে পারে। আজকে ভারতবর্ষ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত। যে কোনো দেশ, তা সে ভারতবর্ষের বন্ধু মিত্র দেশ হোক অথবা শত্রু দেশ হোক, যে কোনো সমস্যায় তাদের পাশে গিয়ে দাঁড়ায় ভারত। এটা ভারতীয়দের পরিচয়, এটা ভারতের পরিচয়। এই পরিচয়টাই আমরা গর্ববোধ করি না কি আমাদের যে সমস্ত গাড়ি করে সে সমস্ত ত্রাণ যাচ্ছে, সেই ত্রাণের গাড়ির পেছনে পতাকা লাগিয়ে, বড় বড় পতাকা লাগিয়ে সেই সমস্ত ত্রাণ আমরা পাঠিয়ে দিই সেই সমস্ত দেশে। দরকার পড়ে না, কারণ এটা ভারত পাঠাচ্ছে এই ত্রাণ। ভারত সেই সমস্ত দেশের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। রিসেন্টলি আমরা তুর্কিতে দেখেছি, আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, আমরা বাংলাদেশকে দেখছি, আমরা নেপালের পাশে থাকছি, ভুটান সব সময় রয়েছে, সমস্ত আফগানিস্তান, কত বলবো। আমরা ইতিহাসের পাতায় খুঁজলে পাবো রাশিয়ার সঙ্গে আমাদের কত বছরের বন্ধুত্ব, এবং সেই অত বড় একটা দেশ রাশিয়া, অত শক্তিধর একটা দেশ রাশিয়া, তাদের পাশে পর্যন্ত আমরা দাঁড়াই, আমরা আমেরিকার পাশে দাঁড়াই। তাহলে কি দরকার? এই জিনিসটা বুঝতে হবে। আমি তো অন্তত ব্যক্তিগতভাবে মনে করি এই জিনিসটা আমাদের বুঝতে হলে, বা এই জিনিসটা আমরা বুঝতে পারলে, আমাদের ওই পতাকা বহন করে নিয়ে যেতে হবে না। আর সে চান্সটাই থাকবে না যে ওই পতাকা বহন করে নিয়ে গেলে যদি আমরা দেশের অপমান করে ফেলি। অজান্তেই বলছি। ভেবে দেখুন আর ভালো থাকুন। সবাই ভালো থাকবেন, দেশের সম্মানের কথা চিন্তা করবেন, আমরা কি করছি নিজেদের কাজগুলোর কথা চিন্তা করবেন। তাহলেই দেখবেন অনেক সমস্যা অনেক সহজেই সমাধান হয়ে যায়। আর অবশ্যই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে লাইক বাটনটি টিপতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এডিবি রিপাবলিক পরিবারের নতুন সদস্য। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, গতি ভালো, কিন্তু গতির ওপর নিয়ন্ত্রণ আরও বেশি ভালো। ভালো থাকবেন।